আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আমি আজকে গত 5 মার্চ 2021 তারিখ সকালবেলায় অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্নগুলোর সমাধান করব। এখানে 29টি ইংরেজি প্রশ্ন ছিল, সবগুলো ব্যাখ্যাসহ সমাধান করব। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, চেঞ্জ দ্য ভয়েস। হু ইজ কলিং মি। তো এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা জানি যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে হু দিয়ে শুরু হলে তার পরিবর্তে বাই হোম ব্যবহৃত হয়। তো এখানে বাই হোম ব্যবহৃত হবে, যেটা আছে অপশন ক, খ এবং গতে আছে। তো এখানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট অনুযায়ী এম বিং, ইজ বিং বা আর বিং ব্যবহৃত হয়। সো এখানে বাই হোম, যেহেতু সাবজেক্ট আই হবে, তার সাথে এম ব্যবহৃত হবে। বাই হোম এম আই বিং কল্ড। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ডু ইউ নো দেম। এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা প্রথমে অ্যাসার্টিভ করে নিই তাহলে হবে ইউ নো দেম। তো এটাকে প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, দের সাথে আর ব্যবহৃত হবে। দে আর, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, দে আর নোন। আর আমরা জানি নোর সাথে প্রিপোজিশন হিসেবে টু ব্যবহৃত হয়, দে আর নোন টু ইউ। তো এটাকে আরটাকে সামনে নিয়ে আসলে হবে আর দে নোন টু ইউ, যেটা আছে অপশন ঘতে। অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, দ্য ওয়ার্ড সিবলিং মিন্স। সিবলিং মানে হচ্ছে ভাই অথবা বোন। সো যেটা আছে অপশন গতে এ ব্রাদার অর সিস্টার। নাম্বার 4, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউজ। তো লাউজ হচ্ছে একটা ইরেগুলার নাউন, যেটাকে প্লুরাল করতে গেলে মাঝখানের ভাউল চেঞ্জ করতে, অর্থাৎ লাইস। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। তো এখানে আমাদেরকে ডিটারমিনার ব্যবহার করতে হবে। মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা মানি গণনা করতে পারি না, কিন্তু টাকা, ডলার, পাউন্ড এগুলো গণনা করতে পারি। সুতরাং মানি ওয়ার্ডটি এটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। সো এক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ ব্যবহৃত হয় না, যেটা কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। মেনিও কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। সো এখানে লিটল ব্যবহৃত হবে, অর্থাৎ আ লিটল। আই স্টিল হ্যাভ আ লিটল মানি, যেহেতু আনকাউন্টেবল নাউন হচ্ছে মানি। সো অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। Number 6, select the right compound structure of the sentence, though he is poor, he is honest. তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড করতে হবে। তো দো দিয়ে শুরু হলে আমরা জানি যে কম্পাউন্ড করার সময় বাট ব্যবহৃত হয়। সো এখানে অপশন গতে দেওয়া আছে হি ইজ পুয়ার বাট অনেস্ট। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ। অর্থাৎ এখানে রিডিং কী হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করে সেন্টেন্সে, তখন সেটি হয় জিরান। যেহেতু রিডিং এখানে সাবজেক্ট, সুতরাং আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় নাউন অথবা প্রনাউন হবে। সুতরাং এখানে রিডিং নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে একটা জিরান। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 8, মাটন ইজ। অর্থাৎ মাটন কোন ধরনের নাউন? তো মাটন হচ্ছে ভেড়ার মাংস বা ছাগলের মাংসকে আমরা মাটন বলে থাকি। তো মাটন যেহেতু একটা মাংস, অর্থাৎ এগুলো গণনা করা যায় না, এগুলো ওজন বা পরিমাপ করে কিনতে হয়। সো এক্ষেত্রে এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ এখানে কোন বানানটি সঠিক? আমরা জানি যে হেটারোজেনিয়াস বানান হচ্ছে HETEROGENEOUS, যেটা আছে অপশন কতে। নাম্বার 10, অ্যামং ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড পিপল আর ইনভলভড উইথ। অর্থাৎ অ্যামং প্রিপোজিশনটা কয়জন মানুষের ক্ষেত্রে ব্যবহৃত? আমরা জানি যে দুই ব্যক্তির মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করি। দুই এর অধিক ব্যবহার করতে আমরা মোর দেন টু, অর্থাৎ দুইয়ের অধিক হলে আমরা অ্যামং বলি। সো অপশন খ হচ্ছে এখানে কারেক্ট, মোর দেন টু। নাম্বার 11, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে মূল ব্যাপার হচ্ছে যে অল অব ইট,
এখানে অল যখন থাকে, অলের কোনো অ্যান্টিসিডেন্টস নেই, অর্থাৎ পূর্ববর্তী কোনো ঘটনা নেই, অল দিয়ে কি বোঝানো হয়েছে সেটা নেই। তো অল অফ ইট যেহেতু আছে, অর্থাৎ বস্তুকে নির্দেশ করতেছে, তো ইট যেহেতু সিঙ্গুলার, বস্তুকে নির্দেশ করতেছে, সুতরাং এখানে এই অলের পরিবর্তে কোনো সিঙ্গুলার বস্তুকে নির্দেশ করে, এবং এর পরিবর্তে যে ভার্বটি ব্যবহৃত হয়, ভার্বটি সিঙ্গুলার ফর্মে, অর্থাৎ যদি এটাকে সিঙ্গুলার ধরা হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে এস বা ইয়েস হবে। সো অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, যেটা আছে অপশন গতে, অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান ওয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। তো এখানে ওয়ান আইড ম্যান, এখানে আমরা জানি যে ওয়ার মতো উচ্চারণ হলে ও, অর্থাৎ ওয়া হচ্ছে বেসিক্যালি একটি ফনিম, অর্থাৎ এটা হচ্ছে একটা কনসোনেন্ট ফনিম। আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয়, যদি এখানে ভাওয়াল দিয়ে লেখা হয়েছে, কিন্তু ফনিম বলতে একটা ইয়ে আছে, ইংরেজিতে আছে, যেগুলো হচ্ছে ফনেটিক্সের ব্যাপার। সো এখানে ওয়া আছে, যেহেতু এটা একটা কনসোনেন্ট ফনিম, তার পূর্বে এ ব্যবহৃত হবে। সো অপশন ক হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। তো এখানে এটি বেসিক্যালি ডিরেক্ট স্পিচ দেয়া আছে। তো এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে টিচার সেইড। তো সেইডের এখানে ভার্বটি পাস্ট টেন্সে আছে। আমরা জানি প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব পাস্ট টেন্সে হতে হবে। তো এখানে যেহেতু ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচটি দ্বারা চিরন্তন সত্য ঘটনাকে নির্দেশ করতেছে, তো সেক্ষেত্রে এটাকে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আর দ্য আর্থ যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অপশন ক হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, ফিল ইন দ্য গ্যাপ। হি ইনজিস্টেড ড্যাশ দেয়ার। তো আমরা জানি ইনজিস্ট হচ্ছে এমন একটা ভার্ব যার সাথে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহৃত হয়, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এর মধ্যে যদি কোনো প্রনাউন আসে, সেটার পজিটিভ ফর্ম অনুসারে বসবে, অর্থাৎ হি ইনজিস্টেড অন মাই গোয়িং দেয়ার, অপশন ক হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিনস। আমরা জানি টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে কোনো কিছু বিবেচনা করা। তো সেই অর্থে এখানে অপশন খতে আছে কনসিডার, অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। Number 16, the idiom "a stitch in time saves nine" refers to the importance of "a stitch in time saves nine" মানে হচ্ছে সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়। এটা হচ্ছে কোনো জিনিস যদি ছেড়ে যায়, তাহলে সময় মতো যদি সেলাই করা হয়, তাহলে পরবর্তীতে আর সেলাই করার প্রয়োজন হয় না। অর্থাৎ সময় মতো সেলাই দিলে আরও 9টা আছে, অর্থাৎ টাইমলি অ্যাকশনের কথা এখানে বলা হয়েছে। সো অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, উইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখানে ইনজিস্ট ভার্বটি আছে। আমরা জানি যে ইনজিস্ট হচ্ছে এমন একটি ভার্ব যার সাথে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহৃত হয় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো অপশন কতে আছে হি ইনজিস্টেড অন সিইং হার, ক হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে ইয়েস্টারডে। আমরা জানি যে ইয়েস্টারডে যদি কোনো সেন্টেন্সে থাকে এরকম ওয়ার্ড, যেমন ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, এগো, বিফোর, তারপর লাস্ট প্লাস টাইম, যেমন লাস্ট ডে, লাস্ট ইয়ার, এগুলো যদি থাকে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। সো এই সেন্টেন্সটিকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যেটা আছে অপশন ঘতে, ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। আমরা জানি ক্রেডিটের সাথে প্রিপোজিশন হিসাবে টু ব্যবহৃত হয়। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20, উইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট। পেপার ইজ মেড অফ, মেড বাই, মেড ফ্রম, মেড অন দেওয়া আছে। তো আমরা জানি যে মেড অফ ব্যবহৃত হয় কোনো কিছু যখন অন্য একটা জিনিস থেকে তৈরি হয় এবং সেটার অস্তিত্ব যদি খুঁজে পাওয়া যায় বা অস্তিত্ব যদি থাকে, তাহলে মেড অফ ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি যে ফার্নিচার কাঠ দিয়ে তৈরি হয়, তাহলে ফার্নিচার ইজ মেড অফ উড হবে, কারণ ফার্নিচারের মধ্যে কাঠ দেখা যায় বা কাঠের অস্তিত্ব আছে। কিন্তু পেপার এর মধ্যে কাঠ দেখা যায় না। পেপার যদিও উড থেকে তৈরি বা কাঠ থেকে তৈরি, কিন্তু পেপারের মধ্যে উড দেখা যায় না বা অস্তিত্ব নেই, সুতরাং পেপার ইজ মেড ফ্রম হবে। সো অস্তিত্ব থাকলে মেড অফ, আর অস্তিত্ব যদি না থাকে, অর্থাৎ দেখা যদি না যায়, ওই জিনিসটা যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে মেড ফ্রম ব্যবহৃত হবে, যেটা আছে অপশন খতে, পেপার ইজ মেড ফ্রম উড। নাম্বার 21, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। তো আমরা জানি তিরস্কার করা ইংরেজি হচ্ছে টেক সামবডি টু টাস্ক। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো যেহেতু দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 22,
চুজ দ্য বেস্ট এক্সপ্রেসেস অফ দ্য মিনিং, উই ওয়ার নো মোর সারপ্রাইজ দেন রহমান। তো এটাকে অর্থাৎ মিনিং ঠিক থাকতে হবে, এটা জাস্ট স্ট্রাকচার চেঞ্জ হবে, সুতরাং এটা হচ্ছে এক ধরনের ট্রান্সফরমেশন। তো এটা হচ্ছে এখানে কম্পারেটিভ ফর্মেটে আছে, এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে, তাহলে এটার মিনিংটা ঠিক থাকবে। সেক্ষেত্রে আমরা জানি যে দেন যুক্ত থাকলে এজ আসে এবং মাঝখানে পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। সো মোর সারপ্রাইজের পজিটিভ ডিগ্রি হচ্ছে সারপ্রাইজ, তাহলে অ্যান্সার হবে উই ওয়ার অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান, যেটা আছে অপশন ঘতে। অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 23, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং অফ রিফিল। রিফিল মানে হচ্ছে কোনো কিছু বাতিল করা, এখানে নালিফাইও বাতিল করা, অ্যানালও বাতিল করা, এভলিউশও বাতিল করা। সো এখানে এটার অ্যান্টোনিম যেহেতু চাওয়া হয়েছে কার্যকর করা, যেটা হচ্ছে এনঅ্যাক্ট। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 24, দ্য ফলোয়িং ইডিয়ম ইজ ফলোড বাই সাম অল্টারনেটিভস, চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট এক্সপ্রেসেস ইটস মিনিং। টু এন্ড ইন স্মোক, টু এন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া বা কোনো কিছু ব্যর্থতা যাওয়া। তো সেই ক্ষেত্রে এখানে টু ক্রিয়েট ফায়ার এটা হবে না, টু গো থ্রো সাফারিংস দুঃখ কষ্টের মধ্যে যাওয়া সেটাও হবে না, টু সি ফায়ার সেটা হবে না। সো টু কাম টু নাথিং মানে হচ্ছে ব্যর্থ হওয়া। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। চুজ দ্য বেস্ট এক্সপ্রেশন অফ দ্য মিনিং ইমপ্রুভমেন্ট। তো ইমপ্রুভমেন্টের অর্থ কি, আমরা এখানে সিনোনিমাস ওয়ার্ড বের করব। তো প্রমোশন মানে হচ্ছে উন্নতি, অ্যাডভান্সমেন্টে উন্নতি, বেটারমেন্টে উন্নতি। এক্ষেত্রে প্রেফারেন্স মানে হচ্ছে অগ্রাধিকার বা পছন্দ করা, অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ করা। তো এখানে দেখা যাচ্ছে যে ইমপ্রুভমেন্টের যদি একদম সূক্ষ্মভাবে আমরা চিন্তা করি, বেসিক্যালি তিনটেই এটার সিনোনিম হয়। আমার কাছে মনে হয় বেটারমেন্টই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, তবে তিনটাই এখানে ইমপ্রুভমেন্টের সিনোনিমাস ওয়ার্ড। নাম্বার 26, অ্যামিকেবল। অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন, যেটার সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি। অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 27, ফিল ইন দ্য গ্যাপ, ওয়াইন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইন্টু আইস। তো এখানে বেসিক্যালি দুটি ঘটনাই বর্তমানের, কারণ এটা চিরন্তন সত্য ঘটনা। পানি যখন ফ্রিজ হয় বা জমে তখন এটা আইসে পরিণত হয়। তো সেই ক্ষেত্রে ওয়াইন ওয়াটার ফ্রিজেস হবে, ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইয়েস হবে, এটাকে অবশ্যই প্রেজেন্ট টেন্সে করতে হবে। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 28, দ্য ওয়ার্ড অমনিভরাস মিনস, অমনিভরাস মানে হচ্ছে সর্বভোগ প্রাণী, অর্থাৎ যে সব কিছুই খায়। সো ইটিং অল টাইপস অফ ফুড। অপশন ক হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 29 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দ্য ইডিয়ম পুট আপ উইথ মিনস। আমরা জানি পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। তো এখানে সহ্য করা ইংরেজি হচ্ছে টলারেট বা এন্ডিওর। সো এখানে আছে অপশন খতে টলারেট। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।